চলে এসেছি আজকে কল্যাণী ইয়ামাহা শোরুমে। আমার একটা নতুন ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। তোমরা এই শোরুমটা এই দিকে হচ্ছে কল্যাণীর বুদ্ধ পার্ক আর এই সাইডটা হচ্ছে কল্যাণীর সেন্ট্রাল পার্ক, ঠিক এই দুই জায়গার মাঝামাঝি হচ্ছে এই শোরুমটা। তো আজকে রিভিউ করব ইয়ামাহা এক্সএসআর 155। তো চলে আসুন শোরুমে। এই দেখুন, এই গাড়িটা রিসেন্টলি ইয়ামাহা লঞ্চ করেছে, যেটা বহুদিন ইন্ডিয়ান পাবলিকের ওয়েটিং ছিল। তো এই লুকসটা দেখুন আপনারা, রাউন্ড লাইট আছে, এটা ফুল এলইডি লাইট আছে, ইন্ডিকেটর 4টি এলইডি লাইট। এর মধ্যে এই জায়গাটায় ডিআরএল পাবেন, বডি কালার বাম্পার পেয়ে যাচ্ছে মালদার ফাইবারের তৈরি। এখানে আপনার ফ্রন্টের দিক দিয়ে দিয়েছে ক্যালকাটা লাইট। 155 সিসির গাড়ি এটা। এইটা হচ্ছে এক্সস্ট, আর এইটা হচ্ছে আপনাদের চেসিস। তো চেসিসটা দেখুন, R15 এর যে চেসিস আর 8015 এর যে চেসিস আছে, ঠিক সেম চেসিস এই ইয়ামাহা এক্সএসআর 155 আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া আমাদের পিছনটা আপনাদের দেখাই, পিছনটা আপনার টেল ল্যাম্পটা হচ্ছে রাউন্ড শেপের টেল ল্যাম্প আছে। এছাড়া দুটো ইন্ডিকেটার আছে, সেমি ফ্লেক্সিবল আপনারা বলতে পারেন। পিছনের ডিস্ক আছে, ডুয়েল ডিস্ক মডেল। আর টায়ারের সাইজটা যদি আমি বলি আপনাদেরকে, 140/70 ইঞ্চের রেডিয়াল টায়ার আছে। এছাড়া ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার 10 লিটার্সের আছে। এইখানে আমি সার্ভিস অন করি, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু প্রোগ্রাম। এখানে ডিজিটাল মিটার আছে, এখানে আপনারা গিয়ার শিফট ইন্ডিকেটর পাবেন, টেকোমিটার পাবেন, অয়েল মিটার পাবেন, স্পিডোমিটার পাবেন। আর তাছাড়া এখান থেকে আপনারা ট্রিপ 1 ট্রিপ B কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে সব কিছুই আপনারা টগল করতে পারবেন। সুইচ গিয়ার কোয়ালিটি খুব সুন্দর। এখানে হ্যাজার্ডের সুইচ আছে, এখানে আপার ডিপার পাসিংয়ের সুইচ অন, এদিকে ইন্ডিকেটার আছে। তো একবার আপনাদের এক্সস্ট নোটটা শুনিয়ে দিচ্ছি গাড়ির কীরকম। এটা হচ্ছে আপনাদের আইডিয়াল এক্সস্ট নোট। আমি ক্যামেরা পার্সনকে বলবো, এবার আমি যদি ঠিক আপনার বাড়াই তাহলে যেমন বন্ধুরা, ইয়ামাহার গাড়িটা আমরা যেটা দেখে এসেছি বা আমরা যেটা দেখি সেটা হচ্ছে খুবই স্মুথ ইঞ্জিন এবং চালাতেও খুব ভালো। এবং আপনারা তো দেখলেন যে এক্সস্টটা খুবই স্মুথ। টোটালটাই ফাইবার বডি আছে, ট্যাঙ্কটাও ফাইবারের আপনারা, যার জন্য এটা 138 কেজি ওয়েট আছে। আপনাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমি আমার পা ঠিকঠাক মতনই পৌঁছাচ্ছে। তো আমার মনে হয় না কোনো মানুষের এই গাড়ি রাস্তায় ম্যানুভার করতে কোনো অসুবিধা হবে। এই গাড়ির অনরোড প্রাইসটা আমি আমাদের শোরুমের যে দাদা তাদের সাথে আমি একটু জেনে নিচ্ছি। ইয়ামাহা এক্সএসআর 155-এর যে 4টে কালার আছে তার মধ্যে আমার সামনে এখন রয়েছে ব্লু কালারের বাইকটা। এই একটা মাত্র কালার আছে যেটাতে ইউএসডি ফোকটা আপনারা গোল্ডেন পাবেন, গোল্ডেন ইউএসডি ফোকস পেয়ে যাবেন। এছাড়া আমি যে গাড়িটা নিয়ে ভিডিও করলাম এই একটা কালার আছে, আরেকটা কালার আছে আপনাদের শোরুমের বাইরে দেখাবো। বাইরে একটা কালার দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে সিলভার কালার। এই একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা, এই কালারটাও কিন্তু খুবই মিষ্টি লাগছে অন্যান্য কালারগুলোর থেকে। আপনাদের কোনটা ভালো লাগছে আপনারা একটু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন। তো ইয়ামাহা এক্সএসআর 155-এ আপনারা পাচ্ছেন 155 সিসির একটা শক্তিশালী ইঞ্জিন,
এছাড়া ম্যাক্স পাওয়ার আপনাদের পাচ্ছেন 18.1 বিএইচপি অ্যাট দ্য রেট 10,000 আরপিএম, আর ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন 14.2 নিউটন মিটার অ্যাট দ্য রেট 7,500 আরপিএম। এটা ট্রান্সমিশন হচ্ছে 6 স্পিড ট্রান্সমিশন আছে। এর মাইলেজ আপনাদের MT-15 মতনই মাইলেজটা পাবেন, সেটা হচ্ছে 46 কিলোমিটার পার লিটার। এছাড়া এর যে চেসিসটা আছে সেই চেসিসটা হচ্ছে আপনাদের ডেল্টা টাইপের চেসিস, যেটা R15 বা MT-15 দুটো বাইকের ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন। ঠিক সেম চেসিস টাইপই এই মডেলটায় ইয়ামাহা দিয়েছে। এছাড়া আপনাদের দুটো টায়ারই আপনারা টিউবলেস পেয়ে যাচ্ছেন, রেডিয়াল টায়ার পেয়ে যাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি আমি বলি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনাদের 10 লিটার্সের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন। এছাড়া এইখানে যে কি এন্ট্রি যেটা হবে, কি যেটা ইনসার্ট করবেন, সেটা কিন্তু ট্যাঙ্কের ওপরই আপনাদের করা আছে, ইনসার্টের জায়গা করে দেওয়া আছে। হ্যান্ডেলটা এরকম ব্ল্যাক আউট। এর আগেও আপনাদের এটা দেখিয়েছি। সুইচ গিয়ার কোয়ালিটি, আয়নাও মোটামুটি ঠিকঠাকই আছে। সিটটা যদি বলি আমি, দুজনের জন্য কমফোর্টেবল। এটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি আপনাদের অন রোড পড়ে যাবে 1,83,000। সো এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ইয়ামাহা XSR 155-এর রিভিউ আপনাদের কাছে আমি দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।